আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পাঁচরুখি বেগম মনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো, সুস্থ আছো। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতা আমরা আজকেও যথাসময়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের দ্বিতীয় সেমিস্টারের ক্লাসগুলো নিয়ে। আজকে আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আমরা পাঠ করব সুকান্ত ভট্টাচার্যের একটি বিখ্যাত কবিতা 18 বছর বয়স। এই কবিতাটি আমাদের দ্বিতীয় সেমিস্টারে পাঠ্য রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আমরা ধীরে ধীরে আমাদের সিলেবাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা আশা করছি আমাদের সাথেই আছো এবং তোমাদের সিলেবাস নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। এবং আজকে আমরা পুরো ক্লাস জুড়ে 18 বছর বয়স কবিতার ব্যাখ্যা, বিস্তারিত আলোচনা এবং সুকান্ত ভট্টাচার্যের জীবনী নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে তোমরা পুরো ক্লাসটা জুড়ে আগের মতোই একসাথে থাকবে এবং ক্লাসটি উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করছি এবং আমরা দেখে নেই আমাদের মূল ক্লাসে আজকে যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো কিভাবে সাজানো হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের পাঠ্য বিষয়ের মূল পাঠে আমরা প্রবেশ করছি। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক বাংলা, পাঁচরুখি বেগম মনোয়ারা ডিগ্রি কলেজ, 2500 নারায়ণগঞ্জ। আজকে আমাদের পাঠের বিষয় নির্ধারিত হয়েছে সুকান্ত ভট্টাচার্যের একটি বিখ্যাত কবিতা 18 বছর বয়স। এবারে আমরা দেখব এই অধ্যায় শেষে যে বিষয়গুলো তোমরা শিখতে পারবে সেই বিষয়গুলো আমরা এক নজরে জেনে নেই। দেখো, প্রথমে কবি পরিচিতি বলতে পারবে, কবিতার মূল ভাব বলতে পারবে এবং কঠিন আলংকারিক শব্দের অর্থ বলতে পারবে। এ পর্যায়ে আমরা সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে কিছু তথ্যাবলী জেনে নেব। সুকান্ত ভট্টাচার্য, যিনি জন্মগ্রহণ করেন 15 আগস্ট 1926 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 13 মে 1947 খ্রিস্টাব্দে। দেখো, সুকান্ত ভট্টাচার্যের সম্পর্কে আরো কিছু বিস্তারিত তথ্য আমরা দেখে নিচ্ছি। তার জন্মস্থান হচ্ছে কলকাতার কালীঘাটের মাতামহের বাড়িতে 43তম মহিম হালদার স্ট্রিট এবং তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার অনুসিয়া গ্রামে। তার পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মাতার নাম সুনীতি দেবী। তার উপাধি হচ্ছে কিশোর কবি। আমরা জানি তিনি মাত্র 21 বছর বয়সে মৃত্যুবরণ করেন, এই জন্য তাকে কিশোর কবি বলা হয়ে থাকে এবং এটাই হচ্ছে তার উপাধি। সুকান্ত ভট্টাচার্য রচিত সাহিত্যকর্মগুলোর মধ্যে যেগুলো প্রধান এবং উল্লেখযোগ্য সেগুলো আমরা দেখে নিচ্ছি। দেখো, প্রথমে রয়েছে ছাড়পত্র, যেটি 1947 সালে প্রকাশিত হয়। ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ, এগুলো হচ্ছে সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ। এছাড়া আমরা যদি দেখি, সুকান্ত ভট্টাচার্য ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী এবং রাজনীতি সচেতন ছিলেন।
তিনি ছোট বয়সী দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যু পর্যন্ত এবং ওই অংশের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এবং সুকান্তের কাব্যগ্রন্থের মধ্যে এবং তার কবিতার মধ্যে আমরা দেখতে পাই অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও মুক্তির একটা আহ্বান জানিয়েছেন। তিনি মানুষের মুক্তির জন্য সাহিত্য রচনা করেছেন। এবং আমরা দেখি তার যে কবিতাগুলো সে রচনা করেছিলেন সেগুলো আমাদের 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মুক্তিকামী বাঙালিদের মনে বিশেষ শক্তি ও সাহস সঞ্চার করতে সহযোগিতা করেছিল। এছাড়াও তিনি ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। তো সুকান্ত ভট্টাচার্যেরই সাময়িক জীবনে তিনি যা কিছু করে গিয়েছেন তার বিস্তারিত আমরা দেখে নিলাম। সুকান্ত ভট্টাচার্যের কবিতাগুলোর মধ্য থেকে আমরা কিছু বিখ্যাত উক্তি দেখে নিচ্ছি, যে তার রচিত কাব্যগুলোর কি কি বিখ্যাত উক্তি আমরা পরিচিত, আমরা জানি। যেমন দেখো, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার অঙ্গীকার, এটি একটি উল্লেখযোগ্য। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটি তার এক বিখ্যাত কবিতার দুটি লাইন। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি, এটি তার আরও একটি বিখ্যাত কবিতা। এছাড়া আরেকটা হয়েছে, সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পড়ে মরে ছাড়খাড় তবু মাথা নোয়াবার নয়। দেখো, এগুলো তার বিখ্যাত কবিতার কিছু বিখ্যাত উক্তি। এবারে আমরা দেখব 18 বছর বয়স কবিতাটির পরিচিতি। সংক্ষেপে এর বিবরণ দেখে নিচ্ছি। আমরা জানি 18 বছর বয়স কবিতার রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। এই কবিতার উৎস গ্রন্থ হচ্ছে ছাড়পত্র কাব্যগ্রন্থ। ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকেই মূলত এই কবিতাটি নেওয়া হয়েছে। এর নামকরণ করা হয়েছে বিষয়বস্তুর অনুসারে। এবং এর বিষয়বস্তু হচ্ছে 18 বছর বয়সী তারুণ্যের স্বভাব, ধর্ম এবং শক্তি ও সম্ভাবনা। এবং আমরা যদি বলি এটি কোন শ্রেণীর রচনা বা এর রূপ শ্রেণী কি, এটা হচ্ছে একটি কবিতা। এই কবিতার ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত এটি। এবং এই কবিতাটি চলিত ভাষা রীতিতে রচিত। এবং আমরা যদি এর ছন্দ বিচার করি, মাত্রাবৃত্ত ছন্দ, তাহলে দেখা যাবে কবিতাটি 6 মাত্রার একটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং প্রতিচরণের মাত্রা 14 এবং মাত্রা বিন্যাস 6-6-2, এভাবেই এর মাত্রা বিন্যাসটা হয়েছে। প্রতিচরণের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এটাই আমরা পাবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখে নিচ্ছি এই কবিতার নামকরণটি কতটা সার্থক এবং সাবলীল হয়েছে। 18 বছর বয়স কবিতায় তরুণদের কর্মোদ্দীপনা ও প্রাণশক্তির একটা পরিচয় কবি আমাদের সামনে বিধৃত বা বর্ণনা করেছেন। কবিতাটির শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের আত্মনির্ভরশীলতার উন্মেষকাল 18 বছর বয়সের বৈশিষ্ট্যকেই তুলে ধরা হয়েছে। তিনি এখানে মূলত 18 বছর বয়সটাকে গুরুত্ব দিয়েছেন এবং এটাকে প্রকাশ করেছেন। তার জীবনে ঘটে যাওয়া বিষয় এবং তার 18 বছর বয়স, এটা নিয়ে তার বাস্তব জীবনের অভিজ্ঞতাকে তিনি কবিতার মধ্যে তুলে ধরেছেন। সার্বিক দিক বিবেচনায় এই কবিতার 18 বছর বয়স নামকরণটি অত্যন্ত সার্থক ও সঙ্গত হয়েছে। তো সাহিত্য হিসাবে নামকরণটা যথার্থ হয়েছে, আমরা এই বিষয় থেকে দেখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এই অধ্যায়ের কিছু বানানের সতর্কতা নিয়ে আমরা এসেছি। কিছু যে বানানগুলো মনে হয় যে সমস্যা হতে পারে সে ধরনের বানানগুলো দেখে নিই এক নজরে। প্রথমে রয়েছে স্পর্ধা, দুঃসহ, স্থবিরতা, দীর্ঘশ্বাস, যন্ত্রণা, পদার্পণ, বঞ্চনা, উচ্ছ্বাস, উজ্জীবিত। এরপরে রয়েছে দেখো বাষ্প, ঝঞ্ঝা, আত্মা, তত্ত্ব, ক্ষুব্ধ, প্রজন্ম, শাশ্বত, সন্ধিক্ষণ, আত্মগ্লানি।
এই বানানগুলো তোমরা সাথে সাথে দেখে লিখে ফেলো, তাহলে আর কখনোই ভুল হবে না, বিষয়গুলো তোমাদের স্মৃতিতে থেকে যাবে। শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা আমাদের মূল কবিতায় প্রবেশ করছি। 18 বছর বয়স কবিতাটি মূল ব্যাখ্যায় আমরা প্রবেশ করেছি, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো। "18 বছর বয়স" কবিতাটিতে কবি সুকান্ত ভট্টাচার্য তার ব্যক্তিগত জীবনের 18 বছর বয়স কেন্দ্রিক এবং ওই সময়টা কীভাবে পার করেছেন এবং ওই সময়ের যে বাস্তব অভিজ্ঞতা তিনি উপলব্ধি করেছেন সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন, এবং তিনি মনে করেন এই পৃথিবী এবং দেশ সব কিছু পরিবর্তনের জন্য 18 বছর বয়সটাই উপযুক্ত, এবং এই বয়সেই সব কিছু করার অঙ্গীকার করতে হবে এবং সাহসিকতা দেখাতে হবে। তো চলো আমরা কবিতাটি দেখে নিই। দেখো, 18 বছর বয়স কি দুঃসহ। এখানে আমরা এই বাক্যের ব্যাখ্যা যদি আমরা দেখি, তাহলে আমরা এটা দিয়ে বলতে পারি যে 18 বছর বয়সটা কি দুঃসহ। কবির কাছে মনে হচ্ছে যেটা কি দুঃসহ, আসলে কি দুঃসহ কিনা সেই বিষয়টা দেখি। দুঃসহ শব্দের অর্থ হচ্ছে যা কষ্টকর বা যা সহ্য করা কষ্টকর, সে আর তাই হচ্ছে দুঃসহ, মানে এর অর্থ হচ্ছে অসহ্য, যেটা সহ্য করা যায় না, অসহনীয় হচ্ছে বিষয়গুলো। তো এই বয়সটা হচ্ছে মানুষের কাছে এরকম। আমরা যদি দেখি 18 বছর বয়স মানব জীবনের এক গুরুত্বপূর্ণ পালা বদলের সময়। প্রত্যেকটা মানুষেরই এটা একটা পরিবর্তনের সময়। মানুষ এ বয়সে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে, তাদের একটা শারীরিক মানসিক সমস্ত বিষয়ের একটা পরিবর্তন ঘটে। এটা একটা মানুষের জীবনের অনেক বড় একটা ঘটনা। কৈশোর ও যৌবনের এই সন্ধিক্ষণে নিজের ভেতর এক ধরনের আত্মনির্ভরতার এবং আত্মশক্তির যে তৈরি হয়, এবং যেটা কী করে মানুষকে পরনির্ভরশীলতা থেকে রক্ষা করতে সহযোগিতা করে, এবং যেটাই হচ্ছে তরুণদের কাছে অসহ্য বলে মনে হয়। এবং এই বয়সটাতেই তারা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করে, এবং এই বয়সটাতে থেকেই প্রত্যেকটা মানুষের জীবনে আত্মনির্ভরশীল এবং পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা শুরু হয়, এবং বড়দের প্রতি নির্ভরতা পরিহার করে তারা তখন নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিয়ে কাজ করার বা করতে শুরু করে দেয়। এজন্যই তিনি বলেছেন 18 বছর বয়স কি দুঃসহ। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। দেখো, স্পর্ধা শব্দের অর্থ হচ্ছে দম্ভ, অহংকার বা বড়াই, আর ঝুঁকি শব্দের অর্থ দিয়ে আমরা বুঝি যে ক্ষতির আশঙ্কা হতে পারে। এখানে আমরা দেখতে পাই যে কবি বলেছেন তরুণ সমাজ ও তরুণরা 18 বছর বয়সে পরনির্ভরশীলতা পরিহার করে স্বনির্ভর হয়ে উঠতে শুরু করে। এই বয়সে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে চেষ্টা করে থাকে, এবং অনেকে হয়, অনেক করতে পারে, অনেকে ব্যর্থ হয়, সেটা ভিন্ন বিষয়। এটা এক ধরনের ঝুঁকিপূর্ণ ঔদ্ধত্য বলে মনে হলো তাদের জন্য এটাই হয়ে ওঠে স্বাভাবিক। যদিও তাদের কাছে এটা একটা ঔদ্ধত্য বিষয় মানুষের কাছে, কিন্তু এটা তাদের কাছে ওই সময়ের ওই বয়সের মানুষের কাছে, ওই বয়সের তরুণদের কাছে এটাই স্বাভাবিক মনে হয় তাদের চিন্তা চেতনা থেকে, এবং এটাই হচ্ছে উত্তম। 18 বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় ঝুঁকি। দেখো, বিরাট দুঃসাহসেরা দেয় ঝুঁকি। 18 বছর বয়সী শুধু দুঃসাহসেরা কেন উঁকি দেয়, বিষয়টা দেখি। 18 বছর বয়সী তরুণদের মনে মাঝে মধ্যেই নানা ধরনের দুঃসাহসী চিন্তা ভাবনা কাজ করে থাকে, এবং তাদের মনে অনেক ধরনের ভাবনা চিন্তা কাজ করে, দুঃসাহসিক অভিযান, চিন্তা ভাবনা, কাজকর্ম, এবং তা বাস্তবায়ন করারও উদ্যোগ নেয় তারা, এবং তারা বাস্তবায়ন করতে সক্ষম হয়। এরপরে দেখো, 18 বছর বয়সের নেই ভয়। এখানে দেখো, এখানে ভয় বলতে বলা হয়েছে যে 18 বছর বয়সের মানুষেরা নির্ভীক, তাদের অন্তরে কোনো ভয় থাকে না, তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পিছপা হয় না, তারা যে কোনো সিদ্ধান্ত নিতে সাহসী। পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। দেখো, তারা পদাঘাতে কি করতে চায়, পাথর বাধা ভেঙে ফেলতে চায়, এবং সকল বাধা বন্ধনকে তুচ্ছ করে সামনে এগিয়ে যায়। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়।
এই যে 18 বছর বয়স, এ বয়সের তরুণীরা কখনো মাথা নোয়ায় না, তারা কখনো অন্যায়কে মেনে নেয় না, তারা সবসময় অন্যায়ের প্রতিবাদ করে থাকে এবং অনমনীয় থাকে, তারা সবসময় সত্যের পথে চলে থাকে। 18 বছর বয়স জানে না কাদা। দেখো, এই যে 18 বছর বয়স, মানুষ কৈশোর পার করে যৌবনে পদার্পণ করে এবং দুর্বিনীত যৌবনে পদার্পণ করে বলে মানুষ এ বয়সে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে, তাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জন্ম নেয় এবং সে নিজেই আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে এবং সে ভাবে সে নিজেই সব কিছু করতে পারবে। এই যে তার মধ্যে একটা আত্মশক্তি সৃষ্টি হয়, এটাই পরবর্তী জীবনে তার জন্য শ্রেষ্ঠ সহায়ক হিসেবে কাজ করে। এজন্যই এই বয়সে মানুষ কাদা জানে না, এটা কবি নিজে উপলব্ধি করেছেন এবং হয়তো তিনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং আমাদের চিরচেনা প্রতিটি মানুষের জীবনেরই একটা বাস্তব ঘটনা। একে একাই জীবনের কঠিন সব সত্যের মুখোমুখি এসে দাঁড়ায়। শৈশব এবং কৈশোরের যে পরনির্ভরতার যে একটা দিনগুলো আমরা পার করে আসি, মনের ভেতরে যে অতৃপ্তির কিছু কান্না, অতৃপ্তির দুঃখ কষ্ট থাকে, এ বয়সের স্বভাব বৈশিষ্ট্য থাকে, সে অবস্থা থেকে বের করে আনে এবং সে তার এই বয়সটা তখন মানুষকে স্বাধীন, সার্বভৌম এবং চিন্তাশীল করতে সহযোগিতা করে থাকে। এরপরে দেখো, এ বয়স জানে রক্তদানের পুণ্য। তাহলে দেখো, এই বয়সটা কি জানে? রক্তদানের পুণ্য। তাহলে এখানে হচ্ছে মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় যুগে যুগে দেশে দেশে এই যে 18 বছর বয়সী তরুণীরা, এই মানুষগুলো অগ্রণী ভূমিকা পালন করে থাকে এবং এই তরুণেরাই যখন এগিয়ে আসে তখনই কোনো কিছুর পরিবর্তন ঘটে। এই জন্য কবি বলেছেন যে এ বয়স জানে রক্তদানের পুণ্য, যে কোনো কিছু অর্জন করতে গেলে আমাদের রক্ত দিতে হবে, নিজেদের জীবন বিলিয়ে দিতে হবে, এর ফলেই আমরা কোনো কিছু অর্জন করতে পারবো। এবং এটাই হয়ে আসছে পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, তাহলে প্রতিটা কিছু অর্জনের পিছনে আমাদের তরুণদের ভূমিকা অগ্রগণ্য এবং তরুণরাই সমস্ত ভূমিকা পালন করেছে সমস্ত বিষয়ে। এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখি যে প্রয়োজনে তারা বুকের রক্ত ঢেলে দিতেও দ্বিধা করে না, তারা কখনো ভয় পায় না। এই বয়সটা মানুষকে সাহস যোগায় এবং সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করে। ইতিহাসের অনেক দৃষ্টান্ত রয়েছে, এই বয়সী মানুষগুলো দেশ জাতীয় মানুষের কল্যাণে সবসময় রক্তদানকে পুণ্যময় কাজ বলেই মনে করে। এজন্যই বলা হয়েছে যে এ বয়স জানে রক্তদানের পুণ্য। এই বয়সটাই হচ্ছে মানুষের রক্তদানের পুণ্য এবং মানুষের জন্য রক্তদান করলে যে কতটা ভালো এবং পুণ্য, সেটা তারা এই বয়সেই বুঝতে পারে এবং জীবনের ঝুঁকি নেওয়াকে তারা পবিত্র কাজ মনে করে থাকে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এখানে দেখো, এই বয়সের মানুষ বাষ্পের বেগে, বাষ্পীয় বেগে স্টিমারের মতো চলে, মানে এখানে এই বয়সটা হচ্ছে মানুষের গতির সময়। এই বয়সের মানুষ চলমান থাকে, গতিমান, তারা কখনো স্থবির হয়ে পড়ে না, জড়ো হয়ে যায় না। এই বয়সটাই মানুষকে চলতে শেখায় এবং এই বয়সে যারা চলতে শিখে যায় এবং বুঝতে শিখে, তারা পরবর্তী জীবনে কখনো পিছনে ফিরে তাকায় না। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। দেখো, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য বলতে আমরা এখানে বলি এই বয়সের তরুণেরা মানব মুক্তির জন্য প্রাণ দেয়া নেয়াকে স্বাভাবিক মনে করে। প্রাণ দেয়া এবং নেয়ার জন্য এদের কাছে কোনো ভয়ভীতি থাকে না। যদি মনে হয় যে প্রাণ দেওয়ার মাধ্যমে মানুষের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, দেশ জাতির কল্যাণ হবে, তাহলে তারা সেই প্রাণ অকাতরে বিলে দিতে পারে। এবং নেয়া, যদি কখনো মনে হয় যে কারো প্রাণ নেয়ার বিনিময়ে মানুষের কল্যাণ হতে পারে, দেশ জাতি পৃথিবীর কল্যাণ হতে পারে, মঙ্গল হতে পারে, সমাজের ভালো হতে পারে, তাহলে তারা প্রাণটা নিতেও কুণ্ঠিত বোধ হয় না এবং তাদের মধ্যে কখনো কোনো ভীতি সঞ্চারিত হয় না। এই বয়সটা এরকমই। এরপরে দেখো, শপে আত্মাকে শপথের কোলাহলে, এবং তারা আত্মাকে, তাদের নিজেকে সমর্পণ করে শপথের কোলাহলে। দেখো, এবং নতুন জীবনের যে স্বপ্ন বাস্তবায়নে তরুণেরা সংগ্রাম করার শপথ নেয় এবং সেই কোলাহলে আত্মাকে সমর্পণ করে, তারা কখনো এ থেকে আর পিছনে ফিরে আসে না। আঠারো বছর বয়স ভয়ঙ্কর। দেখো, এখানে বলা হচ্ছে যে 18 বছর বয়স ভয়ঙ্কর। আমরা দেখি, আমরা যখন প্রথম 18 বছর বয়স পড়েছিলাম যে 18 বছর বয়স কি দুঃসহ, সেটা ছিল একটা ইতিবাচক দিক।
18 বছর বয়সের এতক্ষণ আমরা যেগুলো দেখলাম কিছু ইতিবাচক দিক। এবারে দেখো 18 বছর বয়স ভয়ঙ্কর দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে 18 বছর বয়সের নেতিবাচক যে দিকগুলো রয়েছে সেগুলো, এবং এই ভয়ঙ্কর দিয়ে এখানে বোঝানো হয়েছে দেখো 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এই যে তাজা তরুণ প্রাণগুলো, এই প্রাণে অসহ্য যন্ত্রণা এবং সম্ভাবনাগুলো এইগুলো আমরা দেখছি। তাহলে এখানে আমরা নেতিবাচক কি কি দিক পাবো সেগুলো আমরা এবারে দেখব কবিতায়। এই সময়টাতে কিছু ভয়েরও কারণ রয়েছে, যার মধ্যে চারিদিকে অন্যায় অত্যাচার দেখে তরুণরা যন্ত্রণায় ক্ষুব্ধ হয়ে ওঠে। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। দেখো এই বয়সে অনুভূতি তীব্র হয় এবং মনে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, যে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায়, মানুষকে কিভাবে মুক্ত করা যায়। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। দেখো এই বয়সটাতে 18 বছর বয়সের তরুণ তরুণীরা ভালো বা ইতিবাচক অনেক কিছুর সাথে পরিচিত হওয়ার পাশাপাশি নানা ধরনের মন্দ বা নেতিবাচক তথ্য মতবাদ ও ভাবধারণার সঙ্গে পরিচিত হতে শুরু করে। তারা শুধু যে ভালোর সাথেই যোগাযোগ করে শুরু হয় তা না, এই সময়টাতে মানুষের মধ্যে খারাপ এবং নেতিবাচক দিকগুলো সম্পর্কে তারা জানতে শুরু করে। 18 বছর বয়স যে দুর্বার। দেখো 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছুটায় বহু তুফান। এখানে দেখো তুফান বলা হচ্ছে যে 18 বছর বয়স থেমে থাকার নয়, এই বয়সটা হচ্ছে গতিমান এবং সর্বত্র গতি সঞ্চার করে তরুণরা, এবং এটা তুফানের বেগে ছুটে চলে, পথে প্রান্তরে ছুটে বেড়ায়। এটা দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। দেখো দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এখানে আমরা দেখি এই বয়সের তরুণরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে, কিন্তু এই বয়সেই যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে নিতে পারে বা কেউ যদি তাদেরকে সহযোগিতা করে থাকে, সঠিক পথটি তাদের দেখিয়ে দিতে পারে, তাদের জীবন কি হয় তখন আর সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে এবং তারা জীবনে সফল হতে পারে। 18 বছর বয়সে আঘাত আসে, অবিশ্রান্ত একে একে হয় জড়ো। দেখো এখানে আমরা দেখব যে এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। এই যে একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এটা দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে এ বয়সে সঠিকভাবে জীবন পরিচালনা করতে ব্যর্থ হলে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস এই বয়সে বা এই সময়ে কালো অধ্যায়ে পরিণত হয়। এই সময়টাতে যদি জীবনে ভালো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে মানুষের জীবন অন্ধকারে নিমজ্জিত হবে, এবং এই সময়টাতে যারা ভালো সিদ্ধান্ত নিতে পারবে, যারা ভালো আলোর পথে ছুটতে পারবে, তাদের জীবন সবসময় আলোকিত হয়ে যাবে, এবং এই সময় যারা সহযোগিতা করবে তারাই জীবনের প্রকৃত বন্ধু। এ বয়স কাঁপে বেদনায় থর থর। দেখো এই যে বয়সটা, যে 18 বছর বয়স, এ বয়সের সঙ্গে তাই বেদনার সম্পর্ক বিদ্যমান, এবং তাদের জীবনে দুঃখ কষ্টগুলো এই বয়সটা থেকেই তাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে নেমে আসে। দেখো আমরা তখন কতগুলো সমস্যার কথা বললাম, তাদের জীবন ব্যর্থ হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যার জর্জরিত হতে পারে যদি সঠিক সিদ্ধান্ত সঠিক পথ বেছে নিতে ব্যর্থ হয় মানুষ। তবু 18 শুনেছি জয়ধ্বনি। দেখো এরপরে আমরা 18 জয়ধ্বনি শুনেছি, কারণ হচ্ছে এত কিছুর পরেও এই বয়স সর্বদাই জয়লাভ করে এবং সবসময় তারা কি জয়ের জন্য আগ্রাসী হয়ে থাকে। কবি এ বয়সের ইতিবাচক দিককে বড় করে দেখেছেন, নেতিবাচক কিছু দিক যদিও কবি উল্লেখ করেছেন, কিন্তু এরপরেও এর ইতিবাচক দিকগুলোই কবি জোর দিয়েছেন এবং প্রতিটি মানুষের জীবনে এই ইতিবাচক দিকগুলোই কাজে লাগানোর জন্য তিনি উপদেশ বা আদেশ করেছেন, এবং তার ব্যক্তিগত জীবন থেকে যা উপলব্ধি করেছেন তিনি তাই এখানে তুলে ধরেছেন। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী। দেখো বিপদের মুখে যখন বিপদ আসে
জাতীয় জীবনে যখন দুর্যোগ বা কোনো ভয় ভীতি বা আমাদের সমাজের কোনো অবক্ষয় আসে, তখন এই বয়সের তরুণ তরুণীরা সামনে থেকে অগ্রসর হয়ে নেতৃত্ব দিয়ে সমাজকে পরিবর্তনের লক্ষ্যে এবং তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সমাজকে পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে যায় এবং তারা অগ্রণী ভূমিকা পালন করে, নেতৃত্ব দিয়ে সমাজের পরিবর্তন আনে। এ বয়স তবু নতুন কিছু তো করে, তবুও তো এই বয়স নতুন কিছু করে। দেখো, এই বয়সে অনেক সমস্যা হতে পারে, মানুষের বিপথে চলে যেতে পারে, কেউ ভালো হতে পারে। তারপরেও এই বয়সটাই নতুন কিছু করার, এই বয়সেই সিদ্ধান্ত নিতে হবে নতুন কিছু করার, নতুন কিছু করতে হবে। জীবনে পরিবর্তন আনতে চাইলে, সমাজে পরিবর্তন আনতে চাইলে, জীবনে ভালো কিছু করতে চাইলে এই সময় থেকেই শুরু করতে হবে। কবি এখানে এটাই প্রকাশ করেছেন। এ বয়স যেন ভীরুকা পুরুষ নয়। দেখো, এখানে বলা হচ্ছে যে এ বয়স যেন ভীরুকা পুরুষ নয়। এই বয়সটা কখনো মানুষের ভীরুকা পুরুষ হতে পারে না, এটা হচ্ছে খুব সাহসিকতার একটা সময়। পথ চলতে এ বয়স যায় না থেমে। পথ চলার ক্ষেত্রে এই বয়স কখনো থেমে যায় না, যত বাধা বিপত্তি আসুক কখনো তারা থেমে যায় না, সব সময় চলতে থাকে। আমরা দেখি এই বয়স প্রগতি এবং অগ্রগতির পথে নিরন্তর ছুটে চলা একটা বৈশিষ্ট্য নিয়ে আসে। এটা কখনো পিছপা হয় না এবং চলতেই থাকে শেষ যখন পর্যন্ত। এ বয়সে তাই নেই কোনো সংশয়। দেখো, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এটা হচ্ছে সাহসিকতার সময়। এদেশের বুকে 18 আসুক নেমে। এবং এখানে বলা হচ্ছে যে এদেশের বুকে 18 আসুক নেমে। আমাদের যে একটা প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে, বা আমাদের যে প্রথাবদ্ধ জীবন আছে এই জীবনটাকে পেছনে ফেলে এ বয়সের তরুণরা দুর্বার গতির প্রতীক এবং তারা সবকিছু প্রথা ভেঙে সামনে এগিয়ে যেতে চায়, সমস্ত প্রথার বিরোধিতা করে থাকে। এবং তাই কবি প্রার্থনা করেন এসব বৈশিষ্ট্যের জন্য জাতীয় জীবনের শক্তি হয়ে দাঁড়ায় এবং এই শক্তিগুলো জাতীয় জীবন এবং দেশকে পরিবর্তন করতে সম্ভব। মানুষের বয়স যতই হোক না কেন, সবার জীবনে যেন 18 বছর বয়সের মতো প্রেরণা আসে। এখানে তিনি দেখো বলতে চেয়েছেন যে এদেশের বুকে 18 আসুক নেমে, যে সবাই যে 18 বছরের হয়ে যাবে সেটাই না, যে প্রতিটি মানুষ যার যে বয়সী থাকুক সেটা মুখ্য বিষয় না। প্রতিটি মানুষের মধ্যেই 18 বছর বয়সের তরুণদের যেরকম উদ্দীপনা কর্মোদ্দীপ্ত থাকে এবং তারা যে ধরনের মানসিকতা নিয়ে কাজ করে, সেই ধরনের মানসিকতা এবং সেই ধরনের চিন্তা চেতনায় প্রতিটি মানুষ যে 18 বছর বয়সটি পার করে এসেছে সেই সময়কার চিন্তা চেতনাগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে রাখার কথা বলেছেন। এবং ইতিবাচক অর্থে এই বয়সের ব্যবহার হওয়া চাই প্রতিটি মানুষের জীবনে। এই ব্যবহারগুলোই বা এই বয়সের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রকাশ করাটাই হচ্ছে ইতিবাচক দিক এবং সব থেকে উত্তম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের কবিতার প্রতিটি বাক্যের একটা বাক্য অনুযায়ী আলাদা আলাদা ব্যাখ্যাগুলো শেষ করলাম। এবারে আমরা আমাদের এই যে 18 বছর বয়স কবিতার ইতিবাচক দিকগুলো বললাম, আমরা একটু দেখে নেই যে কি কি ইতিবাচক দিক এখানে কবি তুলে ধরেছেন। এর মধ্যে আমরা দেখি দুঃসাহস, তীব্র ও প্রখর চিন্তা চেতনা বা কাজে কর্মে তারা খুব দ্রুত, এবং দুর্বার সংশয়হীন, তাদের মধ্যে কোনো সংশয় থাকে না, তারা আত্মপ্রত্যয়ী হয়, এবং অদম্য প্রাণ শক্তি, তাদের মধ্যে দমন করার মতো কোনো শক্তি থাকে না, তারা অদম্য, সবকিছু জয় করবে এরকমের তাদের মধ্যে চিন্তা চেতনা থাকে। এই বিষয়গুলো কবির কাছে ইতিবাচক উল্লেখ করেছেন তিনি। এবার আমরা দেখব 18 বছর বয়স কবিতার নেতিবাচক দিকগুলো কি কি রয়েছে। নেতিবাচক দিকের মধ্যে রয়েছে দেখো দীর্ঘশ্বাস, হতাশা যদি পেয়ে বসে মানুষকে তখন এটা হয়ে থাকে, আঘাত, ভয়ভীতি, বেদনা, দুঃখ কষ্ট, ভয়ঙ্কর এবং সর্বনাশের অভিঘাত। যে একটা চিন্তা মানুষের ভয় থাকে যে এই বয়সটাতেই মানুষের জীবন বিপর্যস্ত হতে পারে, সেই চিন্তাগুলো, তাহলে এগুলো হচ্ছে নেতিবাচক। এরপরেও কবি এখানে ইতিবাচক দিকগুলোকেই উল্লেখ করে তুলে ধরেছেন।
এই কবিতার মূল যে বিষয়বস্তু, যে অনুষঙ্গগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে যে 18 বছর বয়স। এই যে 18 বছর বয়স বলতে আমরা যদি দেখি তাহলে আমরা কি পাই, যে 18 বছর বয়সে হচ্ছে একজন মানুষ, আমরা জানি স্বাভাবিকভাবেই সে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে, এবং কবি এই কবিতার মাধ্যমে নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের প্রতিটি মানুষের যে একটা স্বাভাবিক পরিবর্তন ঘটে সেই বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরেছেন। এবং কবির মতে এই বয়স প্রবল আবেগ, উচ্ছ্বাস ও উত্তেজনার। এই বয়সটা মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করে। এ বয়স অদম্য দুঃসাহসের সকল বাধা অতিক্রম করতে সক্ষম হয়, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তারা কখনো অন্যায় মেনে নেয় না। এবং এই সময়ের তরুণরা সবসময় প্রস্তুত থাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। তার জন্য তাদের যদি আত্মত্যাগ করতে হয়, নিজের জীবন বিলিয়ে দিতে হয়, তাও তারা পিছপা হয় না, এবং তারা এই আত্মত্যাগের মহান মন্ত্র উজ্জীবিত হয়ে থাকে। এবং এই বয়সের প্রধান ধর্মই হচ্ছে এটি, আত্মত্যাগের মহান ধর্ম উজ্জীবিত হওয়া। তো এটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয় বা মূল অনুষঙ্গ। এছাড়া আরেকটা হচ্ছে তারুণ্যের উজ্জীবনী শক্তি। যে তারুণ্যের জীবনী শক্তিটা কি, এটা তিনি এই কবিতার মাধ্যমে ব্যক্ত করার চেষ্টা করেছেন। আমরা দেখি যে 18 বছর বয়সের তরুণদের জীবনী শক্তির প্রখরতা বোঝাতে এবং তাদের যে জীবনের প্রখরতা, তীব্রতা, সেই বিষয়টা বোঝাতে কবি এখানে বাষ্প স্টিমারের একটা উপমা ব্যবহার করেছেন। বাষ্প এবং স্টিমার মতো তাদের জীবনী শক্তিগুলো প্রখর এবং তীব্র, দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এবং এই বয়সের তরুণদের প্রাণ শক্তি থাকে তীব্র, প্রখর, তারা কখনো পিছপা হয় না, কখনো থেমে যায় না, এবং এজন্যই সমস্ত দুর্যোগ ও দুর্বিপাকে মোকাবেলা করতে তারা অগ্রবর্তী। সবসময় সমস্ত জাতীয় এবং সামাজিক সমস্ত সমস্যার বিরুদ্ধে তারা প্রতিবাদ করে। এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যা পীড়িত দেশে তারুণ্যের যে যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। এজন্য তিনি বলেছেন যে 18 আসুক নেমে। এবার আমরা দেখব আমাদের যে কবিতাটি আমরা পাঠ করলাম, এই কবিতার যে মূল বিষয়বস্তু, এর মধ্যে থেকে আমাদের যে শিখন ফলগুলো রয়েছে, যে উল্লেখযোগ্য বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন কবি, বা আমরা বুঝতে পেরেছি সেই বিষয়গুলো। এখানে আমরা প্রথমেই দেখতে পেয়েছি যে তরুণদের শক্তি, সাহস ও উদ্দীপনার একটা বিষয়। কবিতাটি যে সম্পূর্ণ তরুণদের নিয়ে রচিত, এজন্য এই কবিতার মূল বিষয়বস্তু নিয়ে আমরা একটু দেখি যে তরুণদের শক্তি, সাহস এবং উদ্দীপনা স্বরূপ কবি এখানে কি বোঝাতে চেয়েছেন। এবং 18 বছর বয়স কবিতায় কবি তরুণদের জয় গান গেয়েছেন, এবং এই কবিতার মাধ্যমে নিজের অভিজ্ঞতা, নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এবং প্রতিটি মানুষ কৈশোর থেকে যখন যৌবনে পদার্পণ করে এবং এই বয়সে প্রবল আবেগ, উচ্ছ্বাস, উত্তেজনার যে বিষয়টি রয়েছে সেটি প্রকাশ করেছেন। এই বয়সের তরুণেরা অদম্য সাহসে সকল বাধা বিপদকে অতিক্রম করতে পারে, এবং তারা কখনো পিছপা হয় না। অন্যায় অবিচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এই বয়সের তরুণরাই সবসময় প্রস্তুত থাকে। এবং আমরা দেখে এসেছি ইতিহাস থেকে সবসময় সমস্ত বিষয়ে তরুণরাই অগ্রগামী হয়ে এসেছে। এবং আত্মত্যাগের যে মহান মন্ত্র উজ্জীবিত হওয়ার একটা সময়, সেটা তারা এই সময় থেকেই পায়, এবং এই সাহস ও শক্তির প্রকাশ এই সময় থেকেই লক্ষ্য করা যায় তরুণদের মাঝে। এরপরে দেখব রয়েছে দেশ ও মানব জাতির কল্যাণে 18 বছর বয়সের প্রশস্তি। দেখো, দেশ ও মানব জাতির কল্যাণে আমাদের এই বয়সের কি উপকারিতা বা অপকারিতা রয়েছে সেগুলো একটু দেখি। যে এই বয়সের বা এই সময় যে দেখো কবিতায়, এই কবিতার মাধ্যমে কবি বলেছেন যে কবি তারুণ্যের জয়গান গেয়েছেন, এবং কবি মনে করেন তরুণরাই বা তারুণ্যের যে একটা শক্তি রয়েছে, অদম্য শক্তি, সেটা আমাদের দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিটি দেশই তরুণদের উপর ভর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এর মূল কারণ হচ্ছে এ বয়সের আছে সমস্ত দুর্যোগ মোকাবিলা করার একটু অদম্য প্রাণ শক্তি, যার ফলে তারুণ্যের যৌবন শক্তি দুর্বারভাবে এগিয়ে যায় প্রগতির পথে। তারা কখনো বাধা মানে না, তারা সব বাধা ডিঙিয়ে সামনে এগিয়ে যায়। এবং যৌবনের যে উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি
এবং নতুন জীবন রচনার যে স্বপ্ন থাকে প্রত্যেকটি মানুষের মধ্যে, সেগুলো দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে সক্ষম হয়। এবং এজন্যই কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যাপীড়িত এবং সমস্যা জর্জরিত দেশে তারুণ্য যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়, এটাই হচ্ছে তার কামনা। পরবর্তীতে রয়েছে দেখো অদম্য অপরিতরোধ্য সম্ভাবনাময় তারুণ্য। দেখো 18 বছর বয়স কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে যে বয়সন্ধিকালের অদম্য অপরিতরোধ্য সম্ভাবনা তারুণ্যের বৈশিষ্ট্যর একটা চিত্র তুলে ধরেছেন, সেটা থেকে আমরা বুঝতে পারি যে এটি হচ্ছে একটা প্রতিটি মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। এ বয়স অদম্য অপ্রতিরোধ্য দুঃসাহসে সকল বাধা বিপত্তি পেরিয়ে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ায়, সকল সমস্যার তারা প্রতিরোধ করে দেয়।